বন্ধুরা, ভারতের আগেই কি পাকিস্তান হবে হিন্দু রাষ্ট্র? কেন পাকিস্তানের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে? কেন পাকিস্তানের মৌলবী হিন্দু ধর্ম গ্রহণ করছেন? বন্ধুরা, যে পাকিস্তান ভারতকে সব সময় চোখ রাঙিয়ে আসছে, এখন সেই পাকিস্তানের জনগণ তাকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। ভারতে তো জয় শ্রীরাম ধ্বনি শোনাই যায়, কিন্তু পাকিস্তানেও আজ জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে। যে মৌলবী হিন্দু ধর্মের নাম মুখে পর্যন্ত আনতেন না, সে আজ হিন্দু ধর্ম গ্রহণ করছেন। প্রচুর সংখ্যায় পাকিস্তানের মানুষ আজ মুসলিম ধর্ম ছাড়ছেন, এক্স মুসলিমে পরিণত হচ্ছেন। এর পিছনের কারণ কি? প্রত্যেক মানুষের মনে এই প্রশ্নটা জাগে, কেন বিভিন্ন দেশের মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করছেন? কেন? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, পাকিস্তানের মুসলিমরা তাদের নিজেদের মসজিদ তারা নিজেরাই ভাঙছে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিক শুনেছেন। পাকিস্তান থেকে এমন খবর সামনে উঠে এসেছে যেখানে গোটা মুসলিম কমিউনিটি কেঁপে উঠছে। এক কট্টর মুসলিম দেশে যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয় প্রতিনিয়ত, তাদের মন্দিরগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু মেয়েদের জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে, সেখানে কেন তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠছে? সম্প্রতি পাকিস্তানে এমন কিছু ঘটনা ঘটেছে যা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারবেন না আপনি, কিন্তু বিশ্বাস আপনাকে করতেই হবে, কারণ এই ঘটনাটি 100% সত্য। আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবের মুসলিমরা পাকিস্তানের মুসলিমদের প্রকৃত মুসলিমই মনে করে না। আর ভারতের ভেতরেও প্রচুর মুসলিম তারা বর্তমানে সনাতন ধর্মকে গ্রহণ করে নিচ্ছে। উত্তরাখণ্ডে মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো রামায়ণ। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের অধ্যক্ষ সাদাব শামস একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসার শিশুদেরও রামায়ণ পড়ানো হবে। ঠিক করা হয়েছে, উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের অন্তর্গত 117টি মাদ্রাসায় সংস্কৃত পড়ানো হবে, সাথে সেখানকার বাচ্চাদের রামায়ণও পড়ানো হবে। এইসব এই কারণে করা হচ্ছে যাতে বাচ্চারা নিজের সংস্কৃতির সাথে জুড়ে থাকে। প্রাথমিকভাবে 4টি মাদ্রাসায় রামায়ণকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারপর ধীরে ধীরে বাকি মাদ্রাসাতেও অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু পাকিস্তান থেকে এবার যে খবর সামনে উঠে এসেছে, হিন্দু মুসলিম উভয়কেই কাঁপিয়ে দিয়েছে। কদিন আগে পাকিস্তানে এমন কিছু ঘটনা ঘটেছিল যাকে বিশ্বাস করাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আসলে মুসলিম কিছু লোক মিলে মুসলিমদেরই ধর্মস্থল মসজিদকে ভেঙে দিচ্ছে এবং সেই ভাঙার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে। কিন্তু এর পিছনে কারণ কি ছিল? আসলে 1947 সাল থেকে যখন পাকিস্তান তৈরি হয়েছিল, তখন পাকিস্তানের ভেতরেও একই ধর্মের বিভিন্ন ভাগ ছিল এবং বিশেষ করে আহমদীয় মুসলিম যারা রয়েছেন তাদের উপর পাকিস্তানের নানা রকম জুলুম করা হতো। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখন যে মসজিদকে ভাঙা হচ্ছে সেটি এক আহমদীয়া মসজিদ। আপনাদেরকে জানিয়ে রাখি, আহমদীয়া মুসলিম পাকিস্তানের অল্প সংখ্যক বাস করেন। পাকিস্তানের ভেতরে যে করাচি শহর রয়েছে, সেখানেই আহমদীয়া কমিউনিটির মুসলিমদের মসজিদের যে মিনারগুলি রয়েছে সেগুলি ভেঙে ফেলা হচ্ছে এবং বিভিন্ন নিউজ থেকে জানা যায় যে যখন তারা এই মসজিদটি ভাঙছিল তখন সেখানে পুলিশও উপস্থিত ছিল। পুলিশের সামনেই তারা এমন কাজ করেছে। শুধু তাই নয়, বিগত 3 মাসে আহমদীয়া কমিউনিটিদের যে মস্ক ছিল তার উপরে পরপর 5 বার আক্রমণ করা হয় এবং আগের বছর ডিসেম্বর মাসেই পাকিস্তানের পুলিশ জানায় যে পাঞ্জাবের কিছু এলাকাতেও আহমদীয়া মসজিদের উপর অ্যাটাক করা হয়। আর বর্তমানে মসজিদ ভাঙার যে ভিডিওগুলি সবার সামনে এসেছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে কিছু মুসলিম মিলে মসজিদের গায়ে হাতুড়ি মেরে সেগুলিকে ভেঙে ফেলছে। নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী হেলমেট পরে মুসলিমরা এই আহমদীয়া মসজিদকে নিশানা বানায়। তাদেরকে আরও একটি ভিডিওতে মসজিদের মিনারগুলিকে ভাঙতে ও তারপর সেখান থেকে
পালিয়ে যেতে দেখা যায়। আর আপনারা জানলে অবাক হবেন, এই আক্রমণকারীরা পাকিস্তানের কট্টর ইসলামিক পার্টির সদস্য। বন্ধুরা, এটা খুব দুঃখের বিষয় যে মুসলিমরা তাদের নিজেদের ধর্মের লোকেদেরও শত্রু ভাবে, তাদের উপর হামলা করে, তাদের মসজিদকে ভেঙে দিচ্ছে। আহমদিয়ারা হলেন মুসলিম কমিউনিটির এক রিলিজিয়াস সেট, যারা ভারতের অমৃতসরের কাদিয়ান শহর থেকে এসেছিলেন। এই কমিউনিটিকে বানানো হয়েছিল 1889 খ্রিস্টাব্দে মির্জা গুলাম আহমেদ দ্বারা। আর এই আহমদিয়া মুসলিমরা ইসলামের অনেক মুভমেন্টের বিরোধিতা করে, অর্থাৎ ইসলামের অনেক নিয়মকানুনেরই এরা চরম বিরোধিতা করে। প্রায় 40 লক্ষের মতো আহমদিয়া মুসলিম রয়েছে পাকিস্তানে, এবং ভারতেও অল্প সংখ্যক রয়েছে। এখানে একাধিক সংস্থা ও সাধারণ মানুষের দ্বারা ভেদাভেদ সৃষ্টি করার কারণে আহমদিয়া মুসলিমরা উৎপীড়নের শিকার হচ্ছেন। 1974 সালের পর থেকে আহমদিয়া মুসলিমরা নিয়মিত উৎপীড়নের সম্মুখীন হয়েছেন। পাকিস্তানের মুসলিমরা তো এদের নন মুসলিম ভাবেন এবং অন্য ধর্মের লোক হিসেবে গণ্য করেন। বন্ধুরা, এরই মধ্যে ইতালি সরকার মসজিদকে নিয়ে এক বড় সতর্কবার্তা জারি করল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি প্রোটেস্টে অংশ নেন, আর সেই প্রোটেস্ট ছিল এক মসজিদের বিরুদ্ধে। এই প্রোটেস্টে মেলোনি বলেন যে আমরা নতুন কোনো মসজিদ তৈরি করতেই দেব না, না আমাদের পারমিশন ছাড়া নতুন কোনো মসজিদ তৈরি হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো যে মসজিদের প্রে করার সময় কি বলা হয় আর মসজিদ বানানোর জন্য ফান্ডিং কোথা থেকে আসছে। আর প্রেয়ার আমাদের ভাষায়, অর্থাৎ ইতালিয়ান ভাষাতে হতে হবে, যাতে আমরাও বুঝতে পারি, নয়তো এখানে মসজিদ নির্মাণ করা যাবে না। আর জাপান ও চীনে মসজিদ ভেঙে তার উপরে নতুন কনস্ট্রাকশনের খবর তো আকছাড়ি আসছে। চীনে তো মুসলিমদের দাড়ি রাখলে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে বোরখা পরাও নিষেধ। আর যারা এই সব নিয়মগুলো মানে না তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, কেন ইসলাম ধর্মের উপর মানুষ বিশ্বাস করতে পারছে না? কেন দিন দিন ইসলামের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।